গভীর রাতে যখন মানুষ গ্রামে আসে তখনই এক ভূতের আত্মার সাথে দেখা। তারপর যা হলো। অনেক রাত হয়ে গেল, এত দেরি হবে আমি বুঝতেই পারিনি। বুঝতে পারলে আরেকটু আগে বের হতাম। রাস্তাও ঠিক চিনতে পারছি না, কি যে করি এখন আমি। আপনি কি রাস্তা চিনতে পারছেন না? আমি কি আপনাকে সাহায্য করতে পারি, যদি আপনি কিছু মনে না করেন? আমি সত্যি পথ হারিয়ে ফেলেছি। যদি আপনি একটু সাহায্য করতেন আমার বড় উপকার হতো। আপনি এই গ্রামের ছেলে? গ্রামে এসেছেন আর গ্রামের রাস্তা চেনেন না আপনি? আসলে আমি 10 বছর আগে বিদেশ গিয়েছিলাম। এই 10 বছরে এই গ্রামের রাস্তা অনেক পরিবর্তন হয়েছে, তাই চিনতে পারছি না। 10 বছর পর গ্রামে আসছেন, অনেক লম্বা সময়। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে অনেক আগেই বের হতাম। সমস্যা নেই, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। আপনি মহেন্দ্রনাথ বাবুর ছেলে তো? হ্যাঁ হ্যাঁ, আমি মহেন্দ্রনাথ বাবুর ছেলে। কিন্তু আপনি চিনলেন কিভাবে? এই গ্রামের সব জায়গা আমি চিনি। আচ্ছা, আমি আপনাকে চিনি? আমার মনে হচ্ছে আমি আপনাকে চিনি। আপনাকে খুব চেনা চেনা লাগছে। চিনেন আবার হয়তো চিনেন না। তারপর তন্ময় আর ওই মেয়েটা তন্ময়ের বাড়িতে যায়, কিন্তু সেই মেয়ে একটা মেয়ে ছিল না, একটা ভূত ছিল। তারপর তন্ময়ের বাড়িতে চলে আসে এবং ওই মেয়ে ভূত বলে, এই যে আপনার বাড়িতে এসে গেছে, আমাদের আবার দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমি আজকে বাড়িতে আসতে পারতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর তন্ময় তার বাড়ির রুমে তার বাবার কাছে যায় এবং তার বাবা জিজ্ঞেস করে, তন্ময়, কি রে, তোর আসতে একটু দেরি হলো কেন? কি করব বাবা, আমি ভেবেছিলাম গ্রামের রাস্তা পরিবর্তন হয়নি, আর এখন দেখি সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন গ্রাম আর শহর প্রায় একই। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাতে তোর কোনো সমস্যা হয়নি তো? না বাবা, কোনো সমস্যা হয়নি, তবে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। একটা মেয়ে আমাকে রাস্তা চিনিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। একটু মেয়ে? কোন মেয়ে? আমি তো চিনি না বাবা। মেয়েটির নাম পরিচয় জিজ্ঞেস করলি না? পরিচয় জিজ্ঞেস করেছিলাম, কিন্তু পরিচয় দিল না। বলল কোনো এক সময় আবার দেখা হবে। এত এক রহস্যময় কথা রে। মেয়েটি তোর বাড়িতে দিয়ে গেল, কিন্তু মেয়েটা পরিচয় দিল না। আহা, তুমি চিন্তা করো না, যেহেতু গ্রামের মেয়ে, কোনো এক সময় আমার চোখে পুড়িয়ে যাবে। আচ্ছা, গ্রামে এসেছিস ভালো কথা, কিন্তু গ্রামে এদিক ওদিক বেশি ঘোরাঘুরি করবি না, কারণ গ্রামের অবস্থা খুব একটা ভালো না। আহা বাবা, আমি এখনো ছোট আছি নাকি? 10 বছর পর গ্রামে ফিরলাম। 10 বছর পর গ্রামে ফিরছিস জন্যই আমি তোকে ঘোরাফেরা নিষেধ করছি, বুঝলি? না বাবা, আজকে তোমার কোনো কথাই আমি শুনব না। 10 বছর পর গ্রামে আসলাম, গ্রামটা একটু ঘুরে না দেখলে হয় নাকি? আহা, তোর জেদের কাছে আমি সবসময় পরাজিত হই। আচ্ছা, যখন বের হবি তখন রাশিদকে নিয়ে বের হবি। আচ্ছা, যখন বের হব তখন দেখা যাবে। আচ্ছা আচ্ছা, আর বেশি কথা না বলে খেয়ে নে, রাত অনেক গভীর হয়েছে। আচ্ছা বাবা, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি খেয়ে ঘুমিয়ে পড়ব। তারপর তন্ময়ের বাবা বিছানায় ঘুমাতে যায়, আর এদিকে রাত যেয়ে দিন হয়। সকাল সকাল তন্ময় তার বাড়ির পাশে সুমাইয়া নামে এক বৌদির কাছে যায় এবং তন্ময় বলে, আরে, তুমি সুমাইয়া বৌদি না? কেমন আছো তুমি? তুমি কি তন্ময় নাকি? কণ্ঠে তো সেরকমই মনে হচ্ছে। তো তুমি এত বছর পর কোথা থেকে আসলে? হ্যাঁ বৌদি, আমি তন্ময়। তুমিও তো কম পরিবর্তন হওনি। প্রথমে দেখে আমি চিনতেই পারিনি। 10 বছরে তো অনেক পরিবর্তন হয়েছে, থুর কি বলা না। তো এখানে কি করছো? কবে এসেছো বিদেশ থেকে? এই তো গতরাতে ফিরেছি। এসেছিলাম ঐশীর কাছে। ঐশী কোথায় বৌদি? ঐশীর খোঁজ তুমি জানো না? আমি তো ভাবলাম তুমি জানো। না বৌদি, ঐশীর খোঁজ আমি কিভাবে জানব? আমি 10 বছর আগে বিদেশে গিয়েছিলাম। যখন 10 বছর আগে ঐশীকে রেখে বিদেশ যেতে পেরেছো, তো এখন এসে ঐশীর খোঁজ করছো কেন? লজ্জা দিও না বৌদি, পরিস্থিতির কারণে আমাকে বিদেশ যেতে হয়েছে। ভালো করেছো বিদেশ গিয়ে। এখন নিজের জীবনটাও গুছিয়ে নাও। সেজন্যই তো ঐশীকে খুঁজছি আমি। ঐশী কোথায় আছে বৌদি? আমি ঐশীর কোনো খোঁজ জানি না, আমি বলতে পারবো না ঐশী কোথায় আছে। আমার সাথে এমন করছো কেন? ঐশী কোথায় তুমি জানো, আমাকে বলো। তোমাকে বলতেই হবে। বলো, ঐশী কোথায়? আমি আসলেই জানি না ঐশী কোথায়, তুমি অকারণে আমাকে বিরক্ত করো না তো। তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো বৌদি। তুমি আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছ।
ঐশীর খোঁজ তুমি ঠিক মতো পেয়ে যাবে। আমি জানি না ঐশী কোথায় আছে আর বলতেও পারবো না। তারপর সুমাইয়া বিকালে তার স্বামীর কাছে সব ঘটনা খুলে বলে। এই শুনছ, এবার গ্রামে এক বড় ঝামেলা লেগে যাবে। হঠাৎ করে তুমি এই রকম কথা বলছো কেন? কি হয়েছে? তন্ময় 10 বছর পর বিদেশ থেকে গ্রামে আসছে। কই না তো, আমার সাথে তো দেখা হয়নি। কবে এসছে? এসেছে নাকি গতরাতে। সে আজকে সকালে আমাদের বাড়িতে এসেছিল ঐশীকে খোঁজ করতে। বদমাইশ কোথাকার! 10 বছর আগে ঐশীকে ফেলে রেখে বিদেশ গিয়েছিল, আর এখন আসছে ঐশীর খোঁজ করতে। আমি ওকে তাই বলেছি, কিন্তু তন্ময় মানছে না। তন্ময় ঐশীর খোঁজ বের করেই ছাড়বে। করুক, তারপর নিজের পরিবারটাও ধ্বংস হয়ে যাক। তুমি কিছু বলনি তো? না না, আমি কিছু বলিনি। আমি আবার বলতে যেয়ে ফেসে যাব নাকি? ভুলেও মুখ খুলবে না। মুখ খুললে কিন্তু মহেন্দ্রনাথ বাবু আমাদের আস্ত রাখবে না। জানি জানি, ঐশীর মতো অবস্থা আমাদেরও হবে। শুধু শুধু মুখ খুলে কি লাভ আমাদের? তন্ময় যেহেতু একবার এসে খোঁজ পায়নি, তন্ময় হয়তো আবার আসবে। তন্ময় যতবারই আসুক না কেন, ঐশীর খোঁজ তুমি দেবে না, কেমন? দেব না সেই ভয় তো আমাদের মধ্যেও আছে। তুমি কোনো চিন্তা করো না। তন্ময় হয়তো আমার সাথে দেখা করতে পারে, আবার দেখা হয়েও যেতে পারে। দেখি কি হয়। আমার করছে ভয়। না জানি কখন কোন জায়গা থেকে ঝামেলা লেগে যায়। মেয়েটার যে কেন এই অবস্থা হলো? মেয়েটা তো কারো কোনো ক্ষতি করে নাই। চিন্তা করো না তুমি, আমাদের কোনো কিছুই হবে না। আমরা চুপ করে থাকলেই হল। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমাদের জন্য ভালো হবে। তারপর রাত হয়ে গেল। তন্ময় একটা গাছের নিচে বসেছিল। এমন সময় ওই মেয়ে ভূতটা আবার আসলো আর বলল, আজকে আবার এখানে বসে আছেন যে? আপনার কি মন খারাপ? আজও কি পথ হারিয়ে ফেলছেন? কে তুমি? এত রাতে তুমি এখানে কি করছো? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনি একা বসে আছেন, তাই আসলাম। ও আচ্ছা, এই ব্যাপার। আপনার কি মন খারাপ? ঠিক তেমন নয়, আবার বলতেও পারো মন খারাপ। কেন মন খারাপ? যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে সাহায্য করব। তুমি কি গ্রামের সবাইকে সাহায্য করে বেড়াও? সবাইকে সাহায্য করি না, কিন্তু কিছু কিছু ভালো মানুষ আছে, আমি তাদেরকে সাহায্য করি। তাহলে বলছো তোমার মতে আমি ভালো মানুষ, তাই না? তবে আমি ভালো মানুষ নই গো। আপনি ভালো মানুষ কিনা সেটা আপনি জানেন, কিন্তু আমার মতে আপনি একজন ভালো মানুষ। 10 বছর আগে আমি গ্রামে ছেড়ে বিদেশ চলে গিয়েছিলাম, আর এখন এসে দেখি মানুষটা আর নেই। সে মানুষটা আপনার কি হয়? বলতে লজ্জা লাগছে, তবুও বলি, সেই মানুষটা ছিল আমার ভালোবাসার মানুষ। তাহলে আপনার ভালোবাসার মানুষকে কিভাবে রেখে চলে যেতে পারলেন? তাই তো বলছি আমি খারাপ মানুষ। খারাপ মানুষ না হলে কি ভালোবাসার মানুষটা ফেলে রেখে যেতে পারতাম? আপনি যাকে খুঁজছেন আমি তার খোঁজ দিতে পারি। কি তুমি জানো ঐশী কোথায় আছে? আমাকে বলো। আপনার আশেপাশেই আছে। আপনি চাইলে আমি আপনাকে নিয়েও যেতে পারি। যাবেন আমার সাথে? অবশ্যই যাব। ঐশী যেখানে আছে আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি। তারপর তন্ময় আর ওই মেয়ে ভূত যেতে থাকে এবং পথের মাঝে এক বৃদ্ধ মহিলার সাথে দেখা হয় আর বলে, কি রে, এত তুমি কোথায় যাচ্ছিস? বুড়িমা, আমি ঐশীর খোঁজে যাচ্ছি। ওই মেয়েটা ঐশীর খোঁজ জানে গো। কি বলছিস? কোনো মেয়ে? এখানে তো কোনো মেয়ে নেই। কই না তো, এখানে কোনো মেয়ে নাই। ওই তো দাঁড়িয়ে আছে বুড়িমা, আমি দেখছি, তুমি দেখতে পাচ্ছ না? তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। না না বুড়িমা, তুমি আমাকে বাধা দিও না। ঐশীর খোঁজ আমাকে জানতেই হবে। তুই ওইদিকে ঐশীর খোঁজ কিভাবে পাবি? ঐশী তো বেঁচে নাই, মারা গেছে। কি বলছো বুড়িমা? আবুল তাবুল কথা বলছো কেন? ঐশী মারা গেছে মানে? আমি সত্যি বলছি, ঐশী মারা গেছে আজ থেকে প্রায় 10 বছর আগে। আমি সব বিশ্বাস করি না। ঐশী বেঁচে আছে। তুই যে মেয়েটার পিছু নিয়েছিস সেটা একটা সাধারণ মেয়ে নয়। আমাকে যেতে দাও, আমাকে এই মেয়েটার সাথে যেতে দাও। তুই যে মেয়েটার পিছু নিয়েছিস সেটা একটা সাধারণ মেয়ে নয়, সে একটা ঐশীর ভূত। এসব তুমি কি বলছো বুড়িমা? ভূত পেত আবার হয় নাকি? হয় ভূত পেত, আসলেই হয়। ওটা ঐশীর ভূত। এটা কি শোনালে বুড়িমা? এটা কি শোনালে বুড়িমা? সবার সব চাওয়া পূরণ হয় না বাপ। চল বাড়ি ফিরে চল। 10 বছর পর গ্রামে ফিরেছি।
ভেবেছিলাম ঐশীর সাথে সুখে সংসার করব। এটা তুমি কি শোনালে বুড়িমা? এখন এসব বলে আর লাভ নাই, তাড়াতাড়ি চল। আমি কিভাবে এখন বাঁচব? কার নিয়ে বাঁচব? আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই। এখন এসব বলে আর লাভ নাই, তাড়াতাড়ি চল। তা না হলে ওই ভূত তোর ক্ষতি করে দিবে। ক্ষতি করুক, মেরে ফেলুক আমাকে। আমার জন্যই তো ঐশীর মৃত্যু হয়েছে। তোর জন্য মৃত্যু হয়নি রে, যার জন্য মৃত্যু হয়েছে সে তার শাস্তি অবশ্যই পাবে। বাবা, ওখানে দেখছি রাত বিরাতে ললনা দাঁড়িয়ে আছে। যাই দেখি, একটু কথা বলি। কে তুমি? এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি এই গ্রামের মেয়ে? না গো, আমি এই গ্রামের কেউ না। আমি পথ হারিয়ে ফেলেছি। তুমি পথ হারিয়ে ফেলেছ? এত রাতে যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, তুমি চলো আমার সাথে। আপনার সাথে? আপনি আমার কোথায় নিয়ে যাবেন? আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। আজকে রাত থেকে কালকে চলে যাবে, কেমন? আপনি এভাবে সবাইকে সাহায্য করেন? আপনি খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে সাহায্য করি। এখন তুমি আমার সাথে যাবে, চলো চলো। ঠিক আছে, চলুন। আপনি যে আমার কত বড় উপকার করলেন। কি হলো? তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেললে সমস্যা হবে। আসলে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আপনি যদি আমার ধরে নিয়ে যেতেন। অবশ্যই অবশ্যই, আমি আসছি। সাহায্য করছিস? তুই আমাকে সাহায্য করছিস? এত ভালো মানুষ তুই? তুমি কোনো সাধারণ মেয়ে নয়, তুমি একটা ভূত। আমাকে তোরা ভূত বানিয়েছিস। তোদের কারণে আজ আমি ভূত হতে বাধ্য হয়েছি। কিন্তু তুমি কে? আমাকে চিনতে পারছিস না? ভালো করে দেখ, আমি সেই ঐশী যাকে তোরা খুব খারাপভাবে হত্যা করেছিলি। আজকে তোকে আমি ছাড়বো না, ছাড়বই না। না না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও, বাঁচাও। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। এভাবে কে মারল বিনয়কে? কে জানে? এ তো মনে হচ্ছে সাধারণ মানুষ মারিনি ওকে। আমি বারবার বলছি, এটা ওই ভূতের কাজ। ওই ভূতটা আবার এসেছে, গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কে ফিরে এসেছে বুড়িমা? তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যে ফিরে আসার সে ঠিকই ফিরে এসেছে। সময় হলে তোরা ঠিকই দেখতে পাবি। এখন শুধু সময়ের অপেক্ষা কর। আসল অপরাধীর শাস্তির জন্য এই ভূতকে তো থামাতে হবে, না হলে গ্রামের সবাইকে মেরে ফেলবে। এই ভূত কখনো থামবে না। তার প্রতিশোধ না নিয়ে সে কখনোই থামবে না। কিন্তু কার উপরে সে প্রতিশোধ নেবে? প্রতিশোধ নিতে গিয়ে সে যদি গ্রামের নিরীহ মানুষের মেরে ফেলে, তখন কি হবে? ও নিরীহ মানুষ কেন মারবে? ও নিরীহ মানুষদের ভালোবাসে। তুমি এত কিছু জানলে কিভাবে বুড়িমা? আমি অনেক কিছুই জানি রে, শুধু মুখ খুলতে পারছি না। কি জানো তুমি বুড়ি? এমন চটাম চটাম করে কথা বলছো যে। আমি যা জানি সেটা আপনিও ভালো করে জানেন মহেন্দ্রনাথ বাবু। আপনিও সময় গুনতে শুরু করুন। আশ্চর্য, আমি সময় গুনব কেন? কি সব আজে বাজে কথাবার্তা বলছো তুমি? হ্যাঁ, সবাই লাশটাকে সৎকারার ব্যবস্থা করো। আমি বাড়িতে চলে যাচ্ছি। কি হলো মহেন্দ্রনাথ বাবু? ভয় পেয়ে গেলেন নাকি? লুকিয়ে লাভ হবে না। তুমি বেশি কথা বলছো বুড়ি। সময় আসলে তোমাকেও আমি দেখে নিব বলে দিলাম। সেটা দেখা যাবে। হা হা হা। বুড়িমা, তুমি একটা কাজ করো, বিকেলে তুমি আমাদের সাথে দেখা করো, তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা, আমি দেখা করব। দাদা, তোমরা যা করছো সেটা সঠিক তো? তুই চিন্তা করিস না, তোর বা ঐশীর কোনো ক্ষতি হতে দিব না। ঐশী তার প্রতিশোধ অবশ্যই নিবে। অবশেষে তোরা আমাকে ডেকেই আনলি। কেন আনলি? বন্দি করার জন্য। তুমি গ্রামে এত আতঙ্ক ছড়াচ্ছ কেন? তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে নিয়ে যাও। আমি 10-10টা বছর অপেক্ষা করেছি তন্ময়ের জন্য।
আমি চেয়েছিলাম তন্ময়কে সব জানিয়ে তারপর প্রতিশোধ নিব। তাহলে সত্যি ঐশী মারা গেছে? তুমি ফিরে এসো ঐশী, তুমি ফিরে এসো। আমি তোমার সাথে সুখে সংসার করতে চাই। সেটা কখনোই সম্ভব না। তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি তবু কিছু মনে করিনি। আমি 10 বছর আরামে অপেক্ষা করতে পারতাম। তাহলে তোমাকে কে মারল? তোমার বাবা। তোমার বাবাই মেরেছে আমাকে। তোমার বাবা রাশেদ নিজ হাতে খুন করেছে আমাকে। মানে আমার বাবা, আমার নিজের বাবা এমন করতে পারে? আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, তোমার বাবার আদেশ আমার ঘরে এসে নির্মম অত্যাচার করে আমার ঘর জ্বালিয়ে দেয়। তোমার তো বিশ্বাস করতে একটু কষ্টকর হবেই, তবে আমি সত্যি বলছি। তবে তুমি এখন বলো, আমার সাথে যা হয়েছে সে অন্যায়ের প্রতিশোধ কি আমি নিব না? অবশ্যই নেবে। যদি আমার বাবা অপরাধী হয় তাহলে এখনই তুমি আমার বাবাকে শাস্তি দেবে। ধন্যবাদ। আমি তোমার এই কথার অপেক্ষায় ছিলাম। এই 10টা বছর পর আমি যাচ্ছি আমার প্রতিশোধ পূরণ করতে। কি হলো শ্বশুর মশাই, খুব ভয় লাগছে? আজকে আমি আপনাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে আসছি। তুমি এখানে? তুমি চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি চলে যাও। এটা আপনি ভুল বলছেন। এটা তো অন্যায় মহেন্দ্রনাথ। আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিও। আমি তো তন্ময়ের বাবা। আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। বাবু, আপনি তন্ময়ের বাবা হয়ে তন্ময়ের প্রেমিকার শরীরে কিভাবে হাত দিলেন, তারপর পুড়িয়ে মারলেন? কিভাবে শ্বশুর মশাই, কিভাবে? তন্ময় যদি জানতে পারে যে তুমি আমাকে মেরেছ, তাহলে তন্ময় তোমাকে ঘৃণা করবে। আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। এই ঘৃণার জন্যই তো এত বছর অপেক্ষায় ছিলাম। এখন আপনার ছেলে নিজে আমাকে অনুমতি দিয়েছে। হ্যাঁ, একটা খারাপ মেয়ে আমার ছেলের বউ হবে আমি মানতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও, আমার ক্ষমা করে দিও। আপনার ছেলের বউ বানাতে আপনার বিবেকে বাঁধল, আর আপনি? ছি ছি, আমার বলতেও ঘৃণা হচ্ছে। এত অত্যাচার নির্যাতন করার পরে তবুও আমাকে ছাড়েননি। শেষ পর্যন্ত আমাকে মেরে আমার ঘর জ্বালিয়ে দিয়েছেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে বাঁচতে দেও। বললাম তো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেও। আপনাকে ক্ষমা করা হবে না যে মহেন্দ্রনাথ বাবু, আপনাকে যে মরতেই হবে। আহ 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 বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আহ 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 বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, 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 বাঁচাও। আমার যাওয়ার সময় হয়ে গেছে। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা না থাকলে আমি আমার প্রতিশোধ নিতে পারতাম না। তুমি চলে যাচ্ছ ঐশী, আর কখনোই কি তোমার সাথে আমার দেখা হবে না? আমি তো সবসময় তোমার সাথে আছি। যখন আমাকে মনে পড়বে তখন আমাকে অনুভব করবে। ছুটলাম আমি।